তাদের প্রতি করুণা করেছেন। এমন একটা সুন্দর মাজমাই, আরামের ঘুম, আরামের বিছানা ত্যাগ করিয়ে যে আনায়ন করেছেন এবং আশার কিছু শোনার তৌফিক দিয়েছেন, এসব দয়া কার? সেই আল্লাহ। তাই সমস্ত প্রশংসা সেই মহান পাক রব্বুল আলামিনের দরবারে। তারপর তিনার প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ সালামের তোফা নজরানা জানিয়ে আপনারা একটু আগেই শুনেছেন যে আমি সুদূর হাওড়া উলুবেড়িয়া বহু দূর পথ সকাল 8টায় বার হয়ে এখানে এসেছি সন্ধ্যা 6:30টায়। অনেকটা পথ অতিক্রম করে আমি এসেছি। এখন আপনারা আমাকে কে চেনেন কে চেনেন না এটা আমি জানি না, তবে আপনারা আমাকে কেউ না চিনলেও, আমি আপনাদের কাছে অপরিচিত হলেও আমি কিন্তু আপনাদের সবাইকে চিনি। আপনারা বলবেন ভাই আপনাকে তো কোনোদিন এর আগে দেখি নাই, আজকে এই আলাইপুরে সর্বপ্রথম দেখলাম, আপনি আমাদের চিনলেন কি করে? দেখুন, পৃথিবীর উপকূলে আজকে যারা বসবাস করছে, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ শিখ, কেউ ঈসাই, কেউ বৌদ্ধ, কেউ জৈন, যে কমের যে গোত্রের মানুষ হোক না কেন, প্রত্যেকটা মানুষকে আপনি যদি জিজ্ঞেস করেন, আমাদের সবার সৃষ্টির প্রথম যিনি বাপ, তার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে যত গোত্র আছে, যত জাতি আছে, সবাই এক বাক্যে স্বীকার করে নেয় আমাদের সৃষ্টির প্রথম বাপ আদম শফিউল্লাহ। সেই হেতু এই পৃথিবীর উপকূলে যারা বসবাস করছেন সবাই আদমের সন্তান। সেই সূত্রে আপনি কি আমার ভাই হলেন না? তাই না? তাহলে আপনি আমার কলমার ভাই, আপনি আমার দ্বীনের ভাই। তাই সবার প্রথমে আপনাদেরকে আমি নবী পাকের মুহাব্বতের সালামের নজরানা পেশ করতে চাই। কারণ মুসলমানের পেহচান হলো প্রথমে সালাম, তারপরে কালাম, নাকি বলেন? তাই আপনাদের পেশ করছি আসসালামু আলাইকুম। আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ। আসলে বড় দুঃখের কথা, এখন কেউ শুনতে চায় না। এই আলাইপুরের মানুষগুলো খুব ভালো। বর্তমান কঠিন জামানা, এ জামানায় ইজ্জত সম্মান বলে কিছু নেই, তাই না বাপ? এখন সবাই বক্তা, এখন দেখবেন শ্রোতার ভাগ খুব কম। এখন সবাই বলতে ভালোবাসে, শুনতে কেউ ভালোবাসে না। কেউ যদি কাউকে কোনো কথা বলে, সে বলে চুপ, আমি যেটা বলছি তুই শোন। তার মানে এই যে ইসলাম, ইসলাম এত সূক্ষ্ম। ভাই আমার, একটা কথা বলি, সাগরের পানি কোনোদিন শেষ করা যায় বাপ? যায়? যায় না। কিন্তু বর্তমান কঠিন জামানা, এখন দেখবেন যারা মাদ্রাসায় 14 বছর, 15 বছর, 13 বছর পড়াশোনা করে পেছনে কালো দাগ পড়ে গেল, তারা যতটা না জানে, এখন যদি কেউ 40 দিন এদিক ওদিক করে আসতে পারে, তারও দেখবেন বড় দাড়ি হয়ে গেছে, বড় জুব্বা হয়ে গেছে, সেও ফতোয়া দিচ্ছে। এরকম নেই ভাই? এরকম হচ্ছে না? এখন বোঝা মুশকিল কোনটা আসল কোনটা নকল। এই জন্য বলছি খুব কঠিন পরিস্থিতিতে আমরা এসে গেছি। এখন ভাই আমার দেখবেন দু একটা কথা বলে নি, কারণ ইনশাআল্লাহ কোন মানুষের কোনো ক্ষমতা নেই, কারণ আল্লাহর বিনা হুকুমে গাছের একটা পাতা নড়ে না যতক্ষণ না আল্লাহর হুকুম হয়। আমি কে হে, আমার বলার কোনো ক্ষমতা নেই। ওহি হোতা হে जो मंजूरे खुदा होता है। আল্লাহ যতটা আমাকে বলাবেন ততটাই আমি বলতে পারবো, নাকি বাবা? দেখুন, পৃথিবীর জমিনে অনেক রকম মানুষ আছে। কারণ দেখবেন টাকা অনেক আছে, টাকার অহংকার আছে। কারোর সুন্দর বিবি আছে, বিবির অহংকার আছে। কারোর গাড়ি আছে, বাড়ি আছে, তার একটা অহংকার আছে। আচ্ছা, পৃথিবীতে কোনো মানুষ নিজের ভুলটা দেখে না, সে অন্যের ভুল ধরতে বড় পছন্দ করে, তাই না বাপ? এখন আপনি আমাকে একটা কথা বলুন, আমি যদি বলি এই তুই খারাপ, এইভাবে নিশ্চয়ই আমি বলি না। কারণ তামাম পৃথিবীর মানুষ অ্যাক্টিংয়ে চলে, প্রত্যেকটা মানুষ অভিনয় করে। আপনি বলবেন অভিনয় অ্যাক্টিং? হ্যাঁ মিয়া, অ্যাক্টিং ছাড়া কেউ কথা বলতে পারে না। এই দেখুন, আমি যদি আপনাকে বলি তুই খারাপ, এইভাবে নিশ্চয়ই বলবো না। কি বলবো? এই তুই খারাপ, তাই না?
যদি কাউকে খারাপ দেখাতে হয় এইভাবে বলি না, এই লোকটা বড্ড খারাপ। এই দেখুন, এটা হলো শাহাদত আঙ্গুল। এই আঙ্গুলটা বলছে বেশক ওই লোকটার এক গুণ খারাপ আছে। এই দেখুন, তিনটে আঙ্গুল আমার দিকে তাকিয়ে বলছে, এই বিয়াদব, ওর এক গুণ ভুল আছে, তো তিন গুণ ভুল আছে, তুই তোরটা দেখ। তো আমি আমার গায়ের গন্ধ খুঁজে পাই না, আমি লোকের গন্ধ খুঁজে বেড়াই। সোনা ভাই, একটা কথা বলি, কারুর ভুল ধরার প্রয়োজন নেই। দেখুন, চাঁদনির পন ঝরঝর করে, মানে চাঁদনি দেখেছেন? চাঁদনি মানে চেঙ্গারি, সব ফুটো ফুটো আছে না? তাই চাঁদনির পন ঝরঝর করে, চাঁদনি পরের বিচার করে। খবরদার এইটা করতে যাবেন না। একটা কথা হলো, আপ ভালো তো জগৎ ভালো। এই জন্য আমি একটা জায়গায় লিখেছি, ভালো সাজলে কভু ভালো বলা যায় না, যে ভালো তার সাজার দরকার হয় না। মেস্ক যদি থাকে তোমার ওই মাঝে, যতই রাখো গোপন সে খুশবু ছড়াবে। দেখবেন যে কালো কুৎসিরি বিশ্রী যতই ফেয়ার অ্যান্ড লাভলি ঘষো না কেন, ওই কালো চামড়া ফর্সা হবে বাপ? কোনোদিন হবে না। ছুঁচোর গায়ে যদি গাড়ি গাড়ি আতর ঢেলে দেওয়া হয়, ছুঁচো ছুঁচো গন্ধ যাবে? যাবে না। যে ভালো তার সাজার প্রয়োজন নেই, যাই পরাবেন তাকে অটোমেটিক সুন্দর লাগবে। আপনি যদি খুশবু মাখেন, রাস্তা দিয়ে যদি যান, আপনার খুশবু সবাই অনুভব করবে। কাউকে প্রয়োজন নেই দেখাবার কোথায় মেখেছেন, বগলে না গলায় না কানে, দেখাবার প্রয়োজন নেই। খুশবু থাকলে অটোমেটিক তার খুশবু ছড়াবে। ছড়াবে না? ছড়াবে না। তাই বাপ, খবরদার, সবার আগে একটা জিনিস মনে করে নিন, যে আমার থেকে পৃথিবীতে অধম আর কিছুই না। ভাই আমার, আপনি কি জানেন যে আল্লাহ পাক কত নিকৃষ্ট জায়গা থেকে, কত খারাপ জিনিস থেকে এক টুকরা নুতফা, সেই বীর্য পানি আকারে আপনাকে আমাকে সৃষ্টি করেছে। হে মানুষ, তোমার অহংকার কিসের? কিসের এত অহংকার করো? ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয়, তাই না ভাই? আমি যদি কাউকে বলি দাদা, সে আমাকে ভাই বলবে না? বলবে না। এই জন্য একটা কথা আমি প্রায় জায়গায় বলি, জান এই ত্রিভণ্ডে তা আছে এইটুকুর মধ্যে, এই দুটো জবানের মধ্যে। এইখানে একটা আল্লাহ মধু দিয়েছে, এই মধুটা পৃথিবীর কোথাও পাবেন না। এই মধুটা এমন একটা মধু, এই মধুতে সব কিছু জয় করা যায়। আমি যদি দেখুন, এখন আমি বিদেশ থেকে এসেছি, আমার নামাজের প্রয়োজন হয়েছে, এটা নতুন জায়গা, আলাইপুরে আমি কোনোদিন আসিনি। এখন গিয়ে যদি কোনো বাচ্চাকে বলি, বাবু একবার শোনো বাপ, সে কাছে এলো, আমি তাকে বলবো, বাবু তোমার নাম কি? সে বলছে আমার নাম অমুক। আমি বলছি খুব সুন্দর নাম, সোনা মানিক, আমি একজন আলেম মৌলবি, আমি সেই উলুবেড়িয়া থেকে এসেছি, একটু ওযু করব, কোথায় পানি আছে জানি না, আমায় একটু পানির ব্যবস্থা করবে বাপ? সে যাবে না? যাবে না। আর এই মধু দিয়েছি, সে অবশ্যই যাবে। আর এই মধু না দিয়ে যদি এইভাবে বলি, আবে শোন, সে কাছে এলো, কি ব্যাপার? আমি মৌলভী সাহেব নামাজ পড়বো, যা একটু পানি আন। সে মুখের দিকে তাকিয়ে নেই, কে বে? সে পালাবে, পালাবে না, কারণ তাকে মধু দেওয়া হয়নি। এই জন্য সোনা ভাই আপনাকে বলি, যে ভালোবাসা পেতে গেলে আগে ভালোবাসা দিন। আমার নবীর আদর্শই তো এটা, তাই না? নবীর আদর্শই এটা ছিল। নবীকে আমার জোর করে কলমা পড়িয়ে পড়াতে হয়নি, বলা হয়নি যে তুমি কলমা পড়ো। এখন দেখবেন অনেক ধর্ম উঠেছে, এখন নতুন নতুন অনেক ধর্ম, জোর করে তাদেরকে সেই ধর্মের মধ্যে আনা হচ্ছে। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা শান্তির ধর্ম। আল্লাহর নবী জন্য বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম এমন একটা শান্তির ধর্ম, এমন একটা প্রেমের ধর্ম, যেখানে জবরদস্তির কোনো বালাই নেই। আপনি কি জানেন, একটা সময় ছিল, ওয়াজের দিকে আগিয়ে যাবো, একটু কথা বলে নিতে ভালো লাগছে। একটা সময় ছিল, এত গাড়ি ঘোড়ার ব্যাপার ছিল না, যেখানে মানুষকে যেতে হতো অনেক দূর পথ, হেঁটে 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 মানুষকে যেতে হতো। একদিন একটা ইহুদি অনেক দূর থেকে আসছে, আল্লাহর নবীর নাম শুনেছে, হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছে, তার মধ্যে একটা প্রেম জন্মেছে। সে চিন্তা করছে, আমি কোনোদিন এই মহামানবকে দেখিনি, একবার আমি দেখতে চাই, একবার
একবার সাক্ষাৎ করতে চাই। তাই ওই মানুষটা অনেক দূর থেকে আসছে আল্লাহর নবীর সঙ্গে দিদার করার জন্য, কিন্তু নবীর সঙ্গে কোনোদিন দেখেননি, নবী কেমন কোনোদিন দেখেননি। আস্তে আস্তে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, রাত হয়ে গেছে। একটা ঝুপড়ি দেখা গেল, এই ঝুপড়ির পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় ঝুপড়ি থেকে একজন বার হলেন। ওই বণিকটা বলছে, ওই ইহুদিটা বলছে, ভাই আমি অনেক দূর সফর করে এসেছি, এইখানের রাস্তা ভালো আমার জানা নেই, চেনা নেই, আমি বিপদে পড়ে গেছি, যদি এক রাতের জন্য আশ্রয় পাই তাহলে খুবই ভালো হতো। এখন আপনাকে বলছি, কোনোদিন কোনো জায়গায় চলে যাবেন, অচেনা জায়গা, মুর্শিদাবাদে বাড়ি তো, বর্ধমানে চলে যান, বীরভূমে চলে যান, গিয়ে রাত্রেবেলা কারোর বাড়িতে গিয়ে বলুন, দাদা আমার বাড়ি অনেক দূর, ফেঁসে গেছি, গরিব মানুষ, হোটেল ভাড়া করার পয়সা নেই, একটু রাত থাকতে দেবেন? কেউ থাকতে দেবে বাপ? বলে ভাগ, শালা চোর না ডাকাত, কার মনে কি আছে? কোনো মানুষ কেউ বিশ্বাস করে না। কিন্তু এই লোকটা যখন বলল, সঙ্গে সঙ্গে উনি বললেন, ওই কুঠিতে যে ছিলেন সে বললেন, আসুন ভাই, সুস্বাগতম আপনাকে। উনি নিয়ে এলেন। ওই লোকটা, ওইটা অন্য কোনো মানুষ ছিলেন না, কোনো লোক ছিলেন না, ওটা ছিল আপনার আমার আকা মুস্তাফা। সঙ্গে সঙ্গে ওই লোকটাকে বলছে, তুমি আজকে আমার মেহমান, এসো। আল্লাহর রাসূল যে বিছানায় ঘুমাতেন সেই বিছানা ইহুদিকে ছেড়ে দিলেন, ইহুদিকে বসালেন। তারপরে নবীর জন্য যে খানা এসেছিল, আল্লাহর রাসূল উপোস হয়ে গেলেন, না খাওয়া দাওয়া করে ওই খানাটা ইহুদিকে দিয়ে দিলেন। ইহুদি এত খানা কোনোদিন দেখেনি, প্রাণ ভরে পেট ভরে সমস্ত খানা খাওয়া শেষ করে ফেললো। আল্লাহর রাসূল বলল, ভাই তুমি অনেক ক্লান্ত, তুমি এই আরামের বিছানায় ঘুমাও, আমি বাইরে গিয়ে ঘুমাই। ওই ইহুদি ছিল বড় বজ্জাত লোক, এত খাওয়া খেয়েছে। খাওয়া দাওয়ার পর যখন রাত গভীর হলো, ইহুদি করলো কি, ওই আল্লাহর নবীর পাতা বিছানায় প্রস্রাব পায়খানা করে পুরো ভরিয়ে দিল। তারপরে ভোর হওয়ার আগেই চলে গেল। আচ্ছা, আপনি একবার বুকে হাত দিয়ে ভাবুন, যদি এই রকম কোনো লোক ফেঁসে যায়, তাকে আপনি রাত্রে আশ্রয় দিলেন, কিন্তু সেই লোকটা যদি ওই রকম আচরণ আপনার সাথে করে, আপনার মনে কি হবে? যে লোকটাকে মার্ডার করে দেব। হ্যাঁ, রাতে ওর কোনো পথ ছিল না, আমি উপকার করলাম আর ও এই রকম ব্যবহার করলো, রাগ হবে না? হবে না? হবে। ইহুদি চলে গেছে, চিন্তা করছে লোকটা উঠলে আমাকে খুব মারবে, তাই ভোর হবার আগেই চলে গেছেন। আল্লাহর রাসূল আস্তে আস্তে এলেন, এসে দেখছেন বিছানায় পুরো দুর্গন্ধ ময়লা ভরপুর করেছে। আল্লাহর রাসূল কাউকে কিচ্ছু বললেন না, বরং ওই ময়লা কাপড়গুলো নিজে গিয়ে পুকুরে নেমে সুন্দর করে ধুচ্ছেন। এমন সময় ইহুদি অনেক দূর পথ চলে গেছে, লোককে জিজ্ঞেস করছে আল্লাহর রাসূলের কথা, ওনার কি বাড়ি কেউ চেনেন? বলছে, আপনি তো যে পথ দিয়ে আসছেন ওই পথেই ওনার বাড়ি পড়বে, ওখানেই তো ওনার বাড়ি, আপনি জানেন না? বলে না। হঠাৎ ইহুদির মনে পড়ে গেছে, হায় রে, আমার সঙ্গে যে নাঙ্গা তলোয়ার ছিল, আমি রাতে তাড়াতাড়ি করে চলে এসেছি, ওই তলোয়ারটা তো আমি ফেলে রেখে এসেছি, ওটা তো আমার আনা হয়নি। ইহুদি আবার ব্যাক করছে, কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করছে, কিন্তু তবু আগিয়ে এলেন। এসে দেখছেন আল্লাহর রাসূল সেই ময়লা মাখা বিছানাগুলো ধুচ্ছেন, পরিষ্কার করছেন। ইহুদির মুখ থেকে আর কথা বার হয় না। ইহুদি চিন্তা করছেন, নিশ্চয়ই এই লোকটা আমার প্রতি খুব রেগে আছেন। ইহুদি করল কি, একটা জায়গায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছেন। আল্লাহর রাসূলের নজর পড়ে গেল ইহুদির দিকে, বলছে, কি বাপু, কি ব্যাপার, কি খবর তোমার? সেই ইহুদিটা থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, কিছু মনে করবেন না, আমার তলোয়ারটা ফেলে রেখে এসেছি। বলছে, ও তাই, একটুখানি দাঁড়ান। সঙ্গে সঙ্গে তলোয়ারটা নিয়ে এসে ইহুদির হাতে তুলে দিল। ভাইরে আমার, এইবারে ইহুদি একবার আল্লাহর রাসূলকে দেখেন আর তলোয়ারের দিকে হাত এইভাবে দেখায়, তাকান, একবার নিজের দিকে দেখেন, একবার রাসূলের দিকে তাকান। কি করবেন? মুখের মধ্যে কোনো ভাষা নেই, কি কথা বলবেন কোনো ভাষা নেই, চুপটি করে রইলেন। আল্লাহর রাসূল বলছেন, বাপু এই নাও তোমার তরবারি, তুমি তরবারি নিয়ে আস্তে আস্তে তুমি চলে যাও। ওই লোকটা ওইখানেই দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল বাড়ির মধ্যে প্রবেশ করলেন। লোকটা হাঁ করে দাঁড়িয়ে রয়েছে, মুখ থেকে কোনো কথা বার হয় না। কয়েকজন লোক ওই পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ওই লোকটাকে জিজ্ঞেস করছেন, আপনাকে মনে হয় অচেনা, কোনোদিন তো এই জায়গায় আপনাকে দেখিনি, কোথায় আপনার বাড়ি? লোকটা বলে, ভাই একটা
কথা আপনার কাছে জানতে চাই। লোকজন বলছে বলুন বলুন। বলে আমি এসেছিলাম যার খোঁজে, তাকে আমার প্রয়োজন নেই, তাকে আমার প্রয়োজন নেই। আজকে এই লোকটাকে কি আপনি চেনেন? এই লোকটার পরিচয় কি আপনি আমাদের দিতে পারবেন? তখন ওই লোকগুলো ইহুদিকে বলছে, ইহুদি এই লোককে তুমি চেনো না, এই লোককে চেনো না। এই লোককে শুধু আসমান নয়, জমিন নয়, জঙ্গলের পশুরা পর্যন্ত এই লোকটাকে চেনে। একমাত্র তুমি এমন লোক, তুমি শুধু চেনো না। বলে ইনার নামটা কি? তখন তারা বলছে ইনি হলেন হুজুর পরনোর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি সঙ্গে সঙ্গে ইহুদি ছুটে ছুটে যান, আল্লাহর রাসূলের কদম দুটো জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদেন। আল্লাহর রাসূল বলছে, বাবা এমন করে কাঁদছো কেন? ওই ইহুদি তখন বলে, হুজুর আমি বহু নাম শুনেছিলাম আপনার, আপনার সঙ্গে খাস করে দেখা করার জন্য, আপনার দিদার করার জন্য আমি শাম থেকে হেঁটে হেঁটে এসেছি হুজুর। আজকে এত দুর্ব্যবহার আপনার সঙ্গে করার পর আপনি আমাকে কিছুই বললেন না। আল্লাহর রাসূল বলছেন, না বাবা তোমার কোনো দোষ নেই, হয়তো যে খাবারটা তোমার প্রয়োজন ছিল সেই রকম উপযোগী খানা হয়তো তোমাকে দিতে পারি না, এই জন্য তোমার পেটটা গন্ডগোল করেছে, এই জন্য হয়তো আমার খারাপ লাগছে। ওই ইহুদি লোকটা বলে, হুজুর না না, সমস্ত দোষ ছিল আমার হুজুর, আপনি আমার বেয়াদবিটা আপনি মাফ করে দিন। আল্লাহর রাসূল বলছে, যাও যাও মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাফ যখন আপনি আমায় করে দিলেন, একবার ওই ঈমানের কলমাটা একবার আমায় পড়িয়ে দিন। সঙ্গে সঙ্গে ঈমানের কলমা, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলুন। কি বোঝা গেল যে নবীর আদর্শ তাহলে কেমন ছিল, তাই না বাপ? আদর্শ এমন একটা জিনিস, ভালোবাসা বলছে ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয়। আজকে আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু আমাদের ব্যবহারটা এত কঠিন কেন? আমাদের ব্যবহারটা নরম হওয়া উচিত, তাই না বাপ? আজ নরম কোথায়? আজকে আমরা বড় বড় কথা বলি, কিন্তু সোনা ভাই ব্যবহারটাকে আগে সুন্দর করুন। ব্যবহার যদি সুন্দর হয়ে যায় সব কিছু আপনার সুন্দর হয়ে যাবে। কারণ আল্লাহর রাসূল বলেছেন, নবীর উম্মত সে কোনোদিন জাহান্নামী হবেন না। জোরে বলুন। আমরা নবীর উম্মত, আপনি কি জানেন আমরা কিন্তু আদম নবীর উম্মত নয়, আমরা কিন্তু মুসা কালিমুল্লাহর উম্মত নয়, আমরা কিন্তু দাউদ নবীর উম্মত নয়, আমরা ঈসা রূহুল্লাহর উম্মত নয়। যে নবীর উম্মত হবার জন্য কত নবীরা পর্যন্ত আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিল, আই আল্লাহ আমাদের নবী না করে আখিরি জামানার নবীর উম্মত করলে আমরা বড় ভাগ্যবান মনে করতাম, তাই না বাপ? আজকে সেই নবীর উম্মত। আপনি কি জানেন আল্লাহ যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না, তিনি কে? তিনি হলেন আপনার আমার নবী, তাই না বাপ? এই যে আদম এলো, আল্লাহর রাসূলকে সর্বপ্রথম আল্লাহ পাক যখন বানালেন, বানাবার পর আদম শফিউল্লাহকে পাঠালেন মনুষ্য রূপে প্রথমে, তাই না? এবার আদম থেকে শীষ, কায়লাইন, তারপরে আপনার ইদ্রিস, নূহ, ইব্রাহিম, মুসা, 1,24,000 পয়গম্বর এলেন একের পর এক, তাই না? তাদের একটা বাণী ছিল, একটা দাওয়াত ছিল, কি? আহমদ আনেওয়ালা, মানে উনি আসছেন ওনার খোঁজ খবরই দেবার জন্য, তাই না বাপ? হ্যাঁ, ওনাকে শুরুতে সৃষ্টি করলেন, শেষে ওনাকে আনয়ন করলেন। এর কারণটা কি জানেন বাপ? আজকে এই যে জলসা হচ্ছে, এই জলসাটা বহুদিন আগে থাকতে প্রচার ছিল, ছিল না? ছিল না?
আজকে শেষ জলসা, এর আগেও গত দুটো রাত কেটে গেছে। আমার এখানে দাওয়াত ছিল আগামী বছর, আগামী বছর আমি আসতে পারি না, তাই এই বছরে এসেছি। তাহলে বহু আগে আমাকে জানানো হয়েছে, আজকে আমার এখানে শুরুয়াত উপস্থিতি, তাই না? তো আমার নবীকে আল্লাহ পাক যদি সৃষ্টি না করতেন, কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই নবী কথা আজকে একটুখানি শুনবো, ঈমানটা তাজা করে নেব। তার আগে একবার মুহাব্বতের সঙ্গে দরুদে নজরানা পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন हरदम ज़बा से निकालो। ভাইজান, দরুদ পড়তে কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আহা হা হা, সুবহানাল্লাহ। আমার কোন মহব্বত, খুব ভালো লাগলো যে আপনার নবীর নাম শুনলে চটচট করে চুমা খান, এটা বিরাট বড় মহব্বত। আহা হা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, পৃথিবীর জমিনে আল্লাহ পাক, আল্লাহ হলেন আমাদের মালিক, তাই না বাপ? আল্লাহ কে? আল্লাহ আমাদের মালিক, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ আমাদের জন্য নামাজ ফরজ করেছেন, তাই না বাপ? কিন্তু আল্লাহ বলছেন আমি নামাজ পড়ি না। একটু নতুন নতুন লাগছে না? আল্লাহ পাক আমাদের জন্য রোজা ফরজ করেছেন, কিন্তু আল্লাহ বলছেন আমি রোজা রাখি না। আল্লাহ বড় লোকের জন্য হজ ফরজ করেছেন, কিন্তু আল্লাহ বলছেন আমি হজ করি না। আল্লাহ কি করে? ভাইরে আমার, কোরআন খুললেই আপনি দেখতে পাবেন সেইখানে পরিষ্কার আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ বলছেন বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি হলাম तमाम সৃষ্টির জন্য মালিক। আমি আল্লাহ, আমার নাম হলো রব্বুল আলামিন। আর আমি আল্লাহ আমার বন্ধুকে तमाम সৃষ্টির জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। এই জন্য আমার বন্ধুর নাম আমি রেখেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम সৃষ্টির মালিক হলেন আমার আল্লাহ, আর तमाम সৃষ্টির জন্য রহমত করে কাকে পাঠিয়েছেন? আপনাকে আর আমাকে পাঠিয়েছেন। এখন সোনা ভাই, ইনশাআল্লাহ ওয়াজের দিকে যাব। এর আগেও আমি যখন এখানে আসছি, এই গ্রামে বহু আমার আশিক আছে, ভালোবাসার লোক আছে, যারা আমার ক্যাসেট শুনেছে, বহু ক্যাসেট শুনেছে। কারণ একটা সময় ছিল আমাদের এই ক্যাসেট শুনে সবাই বড় হয়েছে। কারণ হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে। কারণ এই ক্যাসেটের জামানায় তিনজন বক্তা আমরা ছিলাম। একটা ছিল খোকা মৌলানা, আর একটা ছিল আসলাম হাবিব, আর আমি এস এম নজরুল। আমাদের তিনজনের অডিও ক্যাসেট ছিল। এই ক্যাসেট শুনে শুনে সবাই বড় হয়েছে। তারপরে সিডি ক্যাসেটের জামানা এলো। ওই সিডি ক্যাসেটও এখন চলে গেছে। এখন তো ইউটিউবে হাজার হাজার বক্তা, তাই না বাপ? প্রচুর বক্তা, লাখ লাখ বক্তা, আপনি শেষ করতে পারবেন না। তো তখন একটা আলাদা ব্যাপার ছিল, আলাদা মজমা ছিল। তো এখানে অনেকে অনেক রকম ফরমাইশ করছেন, কিন্তু আমি চাইছি নতুন কিছু জিনিস আপনাদেরকে আমি শোনাবো। আহা হা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিরক সম্বন্ধে ইনশাআল্লাহ হবে। তো আমি কিছু কথা, কারণ দেখুন আমি একটা রোডে এখন হাঁটছি। আমি প্রথমে বলেছি যে ওহি হোতা হে जो मंजूर खुदा होता है। এমন কিছু কথা ওয়াজ, তো এত মানুষ যে দেখুন, ভালোবাসা আলাদা জিনিস। কেউ যদি কাউকে ভালোবেসে ফেলে না,
তার সবকিছু তার ভালো মনে হয়, ঠিক না ভুল ভাই? কারণ ভালোবাসাই মজলে মন, কিবা হাঁড়ি কিবা ডম। কেউ যদি কাউকে ভালোবাসে মনে হয় তার থেকে বিশ্ব সুন্দরী পৃথিবীতে আর কেউ নেই, তাকেই আমার চাই, যদি ভালোবাসা সঠিক হয়। আর ভালোবাসা যদি না থাকে তার একটা না একটা সে খালি খুঁত ধরে থাকে, তাই না? কারণ আমি তো আপনাকে ভালোবাসিনি। যাকে দেখতে পারে না তার চলন মাখা, এটা হয় না? হয় না? হয়। আজকে আসুন আপনাদের সব ফরমাইশে আমি রাখবো, কারণ অনেক ভাই যারা এসেছেন তারা বলছে যে আমরা তো ক্যাসেটে শুনেছি, আপনাকে আজকে ডাইরেক্ট পেয়েছে, কিছু কথা আপনাদের সঙ্গে আপনার মুখ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। কমিটিরও কিছু ফরমাইশ আছে, একটা একটা করতে রাখবো। তবে একটা কথা তার আগে বলি, এটা অনেক ফরমাইশ হয়েছে, অনেকজন বলেছে, তাই তাদের জন্য বলছি যে দেখুন, প্রত্যেকটা জিনিসের একটা সুরাত আছে, কিন্তু আল্লাহর কোনো সুরাত নেই, আল্লাহর কোনো আকার নেই, আল্লাহ নিরাকার, তাই না? আল্লাহর কোনো আকার আছে ভাই? কোনো আকার নেই, আল্লাহ নিরাকার, তাকে তো দেখা যায় না। কিন্তু পৃথিবীতে আল্লাহ বলছেন প্রত্যেকটা জিনিসের একটা সুরাত আছে, কারণ পৃথিবীতে এমন কিছু জিনিস নেই যার সুরাত পড়ে না। প্রত্যেকটা মানুষের কিন্তু ছায়া আছে, শুধু মানুষ নয়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জীব জন্তু সবার ছায়া আছে, কিন্তু আমার নবীর কিন্তু ছায়া ছিল না। এই নবীটা কে? আসলে নবীকেই তো আমরা চিনতে পারি না। আজকে নবীকে চিনতে পারি না বলে যত দ্বন্দ্ব নবীকে নিয়ে, তাই না? আজকে এই যে আপনি নামাজ পড়ছেন, এটা কার কথাই? আল্লাহর কথাই, এটা আল্লাহর হুকুম, কিন্তু কার কাছ থেকে শুনেছেন? আল্লাহর নবীর জবান থেকে, তাই না? তাহলে নবীর থেকে আমরা নামাজ পেলাম, নবীর থেকে আমরা রোজা পেলাম, নবীর থেকে আমরা কলমা পেলাম, নবীর থেকে আমরা যাকাত পেলাম, সব নবীর কাছ থেকে পেলাম। কিন্তু আফসোস কোথায় জানেন? যার কাছ থেকে সব পেলাম আমরা ওগুলো গ্রহণ করলাম, আর যার থেকে পেলাম তাকেই দূরে সরিয়ে দিয়েছি, তাই না? তাকে নিয়ে খালি দ্বন্দ্ব। এই জন্য একটা জায়গায় আমি লিখেছি, সারা বিশ্বে আমার একটা গজল ভাইরাল হয়েছিল, আপনারা হয়তো জানেন, এই কিছুদিন আগে সারা বিশ্বে, শুধু এই পশ্চিম বাংলা নয়, সারা পৃথিবীতে একটা গজল ভাইরাল হয়েছিল ইনশাআল্লাহ। সেই গজলটা হয়তো আপনারা শুনেছেন, আমি বেবি নাজরিনকে দিয়ে করিয়েছিলাম। আমি তাতে একটা গজল, একটা ছন্দ বলছি, আমি বলেছিলাম, কুরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, তারপর পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। এই গজলটা কে কে শুনেছেন একটু হাত তুলুন। আলহামদুলিল্লাহ, হাত না বান, সবাই শুনেছেন। এটা আমার লেখা, এস এম নজরুলের। তো যাই হোক, এইরকম তো বহু কালাম আপনারা ইউটিউবে শুনছেন, তার মানে সবাই শুনে আছেন। আজকে একটা কালাম আপনাদের শোনাবো, বিশেষ করে যে ভাই আমাকে বলেছেন, উনি আমার হচ্ছে নায়ক, ওই দাদার জন্যই আজকে আমি আসতে পেরেছি, ওনার অনুরোধ। তাই এমন একটা কালাম বলবো, বলছে যে কালাম কোনোদিন কেউ শোনেনি, কোনো ইউটিউবে নেই, ক্যাসেটে নেই, ওই রকম একটা ছন্দ আপনাকে বলতে হবে। এই জন্য একটা ছন্দ আপনাদের শোনাচ্ছি, ইমানটা তাজা হয়ে যাবে। দেখেন, বলছে তোতা ও বুলবুল, বলছে তোতা ও বুলবুল, আল্লাহর কেমন ছবি। বলছে তোতা ও বুলবুল, আল্লাহর কেমন ছবি। আচ্ছা, এখন আপনি যদি আমাকে দেখেন, তাহলে কলকাতায় যদি 1 মাস পরেও দেখতে পান, আপনি আমাকে চিনে নেবেন, নেবেন না? কারণ এক ঝলক দেখা হয়েছে। আর আমাকে যদি কিছু বানাতে বলা হয়, আগে আমাকে বলতে হবে, তারপর আমি বানাতে পারবো। এই আল্লাহ, ইনি যে এত সুন্দর করে সাজালেন, নিশ্চয়ই তার কোনো আকার আছে, কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে কি করে বোঝা যাবে যে আল্লাহর রূপটা কেমন? তো কি ঘটনা ঘটছে একটুখানি শোনেন। বলছে তোতা ও বুলবুল, আল্লাহর কেমন ছবি। সবাই তখন বলছে, নকশায় দেখি যাই মিলে, নকশায় দেখি যাই মিলে,
শুধুই নবী নবী। একবার বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর রাসূল মেরাজে গিয়েছিলেন আপনারা জানেন তাই না? সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিল যদি আর এক কদম আগে বাড়ি আমি জ্বলে ভস্ম হয়ে যাব। যেখানে কেউ যেতে পারে না সেখানে নুরুল আলা নূর আপনার আমার নবী গিয়েছিলেন, যারা বলুন না সুবহানাল্লাহ। ভাইজান আমার, কোথা নবীকে খুঁজবেন, কোথায় আল্লাহকে খুঁজবেন? জানেন ত্রিভণ্ডে তা আছে আপনার ভণ্ডে। এই ভণ্ডটা কোথায়? এই ভণ্ডে ঢুকলে সব কিছু দেখা যায়। ভাই আমার, আপনাকে বলি, পৃথিবীর জমিনে 7টা উপসাগর আছে না বাপ? কটা সাগর? মহাসাগর কটা? 7টা। আল্লাহ বলছে, বান্দা তোর কাছে আমি 8টা সাগর দিয়েছি, তুই একবার তালাশ করে দেখ। আসলে আমার কাছে সব আছে, আমি তো খালি ছুটে ছুটে বেড়াচ্ছি, একবারও খুঁজলাম না। আপনাকে বলি, এই যে বৃষ্টি হয়, কিভাবে বৃষ্টি হয় জানেন? এই দেখুন, যখন জলীয় বাষ্প আকারে উপর থেকে তাপ আসে সাগরের মধ্যে, এটা জলীয় বাষ্প আকার করে আবার উপরে তুলে নেয়, তারপরে সেইখানে গিয়ে চাপ হয়, মেঘের আকার ধারণ করে, রুখতে পারে না, তখন আকাশের কষ্ট হয়, তখন মেঘ থেকে বৃষ্টি আবার জমিনে পড়ে। ছিল কোথা? জমিনে। জমিন থেকে উঠলো উপরে, আবার নিচয় পড়লো। এই দেখুন, আপনার মধ্যে আল্লাহ বলছেন, 2টো আকাশ দিয়েছি, আকাশের মধ্যে চাঁদ আছে, আপনার কাছে 2টো চাঁদ আছে। এই দেখেন, আপনার যখন অন্তর ফেটে যায়, তখন আরশি মুআল্লা মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এইখান থেকে কষ্ট হয়ে মানে এইখান থেকে পানি উঠছে, উঠে উঠে আপনার এইখানে গেল, এইখান থেকে আপনার এই চোখ 2টো আকাশ, এটাও একটা আকাশ, এই আকাশ থেকে জমিনের মধ্যে পড়ছে। আপনার এই এক চাঁদে দুনিয়া আলো, আপনার এই চাঁদ দিয়ে সারা দুনিয়া দেখছেন, তাহলে ধরে নিন এটাও একটা সমুদ্র, এটাও একটা সাগর। এই সাগরের পানি আবার নোনতা, তাই না? দেখবেন কোন সাগরের পানি মিঠা হয়, কোন সাগরের পানি নোনতা হয়, কোন সাগরের পানি নেমক হয়, হয় না? হয় না? আর একটা পানি আপনাকে দেখাচ্ছি, মানুষ যখন ঘেমে যায় শরীর থেকে একটা পানি নির্গত হয়, এটাও একটা দরিয়ার পানি। তারপর শুধু তাই নয়, মানুষের যদি এই মাংস কোনো জায়গায় কেটে যায়, সেখান থেকে একটা লাল রঙের পানি বার হয়, যেটাকে ব্লাড বা রক্ত বলা হয়। তাহলে কটা বললাম? এই একটা, ঘাম একটা, রক্ত একটা, কটা হলো? গুনতে থাকুন, 3টে, তাই না বাপ? মানুষের যখন সর্দি হয়, ঘোলা একটা পানি বার হয়, হয় না? হয় না? তাহলে 4টে পানি বার হলো। আর একটা দুর্গন্ধময় পানি হয়, তবে সবার হয় না। দেখবেন অনেক মানুষের কানে যখন পুজ হয়ে যায়, তখন ওখান থেকে একটা দুর্গন্ধময় পানি বার হয়। তাহলে 5টা হলো, হলো না? হলো না? আপনি প্রস্রাব করছেন, সেটাও একটা পানি। তাহলে কটা হলো? কটা হলো বাপ? 6টা। আল্লাহ বলছে, ওর মধ্যে আরো একটা এমন পানি রেখেছি, যে পানিটা, ওই পানি থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। ওই পানি, এক কাতরা পানির অনেক মূল্য। ওই পানি যদি না থাকে, পুরুষত্বের কোনো দাম নেই। ওই পানিটার নাম হলো বীর্য পানি। আছে না নেই বাপ? আছে। এই রকম। তাহলে কটা বললাম? 7টা। আমি বলেছি আপনাকে 8টা দেখাবো। আর মানুষের যখন পেট খারাপ করে, আর একটা দুর্গন্ধময় পানি, যেটাকে আমাশা বলা হয়, ওই রকম একটা পানি বার হয়। তাহলে এতগুলো সাগর, এতগুলো নদী আপনার আমার মধ্যে আছে। আসলে নকশা মিলালেই সব নকশা মিলে যায়। পৃথিবীতে এমন কোনো কিছু নেই যেটা নকশাই বা হিসাব করলে পাওয়া যায় না। কম্পিউটারে সার্চ করলে সব কিছু পাওয়া যায়, যায় না? সব যায়। এই জন্য সবাই বলছে, নকশাই দেখি যায় মিলে, শুধুই নবী নবী। নকশাই দেখি যায় মিলে, শুধুই নবী নবী। আচ্ছা বলুন, যখন আবু জেহেল ছিল একদম গাদ্দার, যে নবীর সঙ্গে সর্বদাই গদ্দারি করেছে, তাই না বাপ? আল্লাহর নবীর সঙ্গে কোনোদিন পেরে ওঠেনি আবু জেহেল। আবু জেহেল চিন্তা করলো, আল্লাহর নবীকে অপমান করতে হবে, অপদস্থ করতে হবে। এই জন্য আবু জেহেল তামাম দেশের বড় বড় গণ্যমান্য ব্যক্তিদেরকে কাছে ডাকলেন, ডেকে বিরাট বড় একটা সভা করলেন। আর সভায় হাবিবে ইয়ামিনী, ইয়ামান থেকে বিরাট বড় একজন জ্ঞানী পণ্ডিত বিচক্ষণ মানুষ, তার নাম হলো হাবিবে ইয়ামিনী, তাকে ডাকা হলো। হাবিবে ইয়ামিনী এলেন। আসার পর
আল্লাহর রাসূলকে বললেন, তোমাকে সবাই নবী বলে মেনে নিয়েছে, কিন্তু আমি নবী বলে তোমাকে মানিনি। তুমি যে নবী, তার কোনো করিশ্মা আছে, কোনো পাওয়ার আছে, আগে পাওয়ার দেখাতে হবে। আল্লাহর রাসূল বলছে, হ্যাঁ বিয়ামিনী, তুই কি পাওয়ার দেখতে চাস? বলছে, জমিনে জাদুদের, যারা জাদু জানে তাদের জমিনে জাদু খেলা চলে, কিন্তু আসমানের উপরে কোনো জাদু চলে না। ওই যে আসমানের চাঁদটা আছে, ওই আসমানের চাঁদটাকে তুমি দুটুকরো করে দেখাতে পারবে, তাহলে তোমাকে নবী বলে মেনে নেব। আচ্ছা বলুন, এই চাঁদ ওঠে কার হুকুমে? আল্লাহর হুকুমে। আর সূর্য ওঠে পূর্ব থেকে পশ্চিম দিকে ডোবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না। কিন্তু আল্লাহ পাক তার হাবিবকে কি পাওয়ার দিলেন দেখুন। চাঁদ শোনে কার কথা, জোরে বলুন, চাঁদ শোনে কার কথা, সূর্য তোলে মাথা। চাঁদকে আল্লাহ রাসূল যে ইশারা করলেন, চাঁদ দু টুকরো হয়ে গেল। কারণ চাঁদও আমার নবীকে চিনতেন। চাঁদ তো আপনার আমার মতো এইরকম মানে ভেজাল সুন্নি নয়। কারণ চাঁদ জানে আকা মুস্তাফা যখন বলেছে, তাহলে আমাকে দু টুকরা হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সূর্য ডুবে গেল। হযরতে আলী, আপনারা ওই ঘটনায় আমি যাব না, কিন্তু নবীর কথাই ওই সূর্য আবার পুনর্বার উদয় হয়েছিল। জোরে বলুন আহা, এটা কার হুকুমে? আল্লাহর নবীর হুকুমে। আহা হা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরে আমার, এই জন্য শায়ের বলছেন, চাঁদ শোনে কার কথা, সূর্য তোলে মাথা, পাথর দিল সাক্ষ্য, কলমায় করে আদা। লাম আর মিলন দেখে, লাম আর মিলন দেখে, দুই রূপে একই ছবি। জোরে বলুন, নকশায় দেখি যাই মিলে, শুধুই নবী নবী বলছে তোতা ও বুলবুল, বলছে তোতা ও বুলবুল, আল্লাহর কেমন ছবি। ওই হাবিবে ইয়ামিনী যখন দেখলো আল্লাহর রাসূল ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদ দু টুকরো হয়ে গেল। হাবিবে ইয়ামিনীকে আল্লাহর রাসূল বলছেন, হাবিব, এইবারে তুমি বলো তুমি কি চাও? হাবিবে ইয়ামিনী আর কোন দিকে যাবে, কোনো কথা মুখ থেকে সরছে না। হাবিবে ইয়ামিনীকে আল্লাহর রাসূল বলছে, হাবিব, তোর মনে অনেক কিছু বলার আছে। হাবিবে ইয়ামিনী বলছে, হুজুর, বলার অবশ্যই অনেক কিছু আছে। বলে, তুই কি মনে করে এসেছিস আমি জানি। কারণ তোর মনে মনে হচ্ছে যে আমার বাড়ির মধ্যে একটা আল্লাহ কন্যা সন্তান দিয়েছে। ওই হাবিবে ইয়ামিনী এত বড় লোক ছিল, এত ধনী লোক ছিল, টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু হাবিবে ইয়ামিনীর ঘরে আল্লাহ এমন একটা কন্যা সন্তান দিয়েছিল। ওই কন্যা সন্তানটা ছিল চোখে অন্ধ, মুখে বোবা, কানে কালা, কোনোদিন কথা বলতে পারে না। হাবিবে ইয়ামিনী কন্যাকে বড় মহব্বত করত, বড় ভালোবাসত, কিন্তু ওই মেয়ের মুখ থেকে কোনদিন আব্বা ডাকটা শুনতে পায়নি। তাই হাবিবে ইয়ামিনী মনে মনে করছে, আপনি যদি আল্লাহর রাসূল হন, রাসূলকে বলেননি, শুধু মনে মনে করছে, হয়তো আমার মেয়ের জন্য আপনি যদি একটু দোয়া করেন, নিশ্চয়ই আল্লাহকে বলতে দেরি, আল্লাহর কবুল করতে দেরি হবে না। আমার নবী সঙ্গে সঙ্গে বলেন, হাবিবে ইয়ামিনী, তোর মনে মনে হচ্ছে তোর একটা মেয়ে আছে, যে মেয়েটা একেবারে অচল, মুখে কথা বলতে পারে না, চোখে ভালো দেখতে পায় না, হাতে লুলো। আমি রাসূলুল্লাহ যা যা তোকে বলে দিলাম, তোর মেয়ে পুরো পরিপূর্ণ আল্লাহ পাক তাকে সুস্থ করে দিয়েছে।
হাবিবে ইয়ামিনী চমকে উঠলেন। সঙ্গে সঙ্গে হাবিবে ইয়ামিনী যাকে ওই সবার লিডার মনে করা হয়েছিল, আবু জেহেল যাকে মনে করেছিল এই হলো সবার লিডার, ওই লিডার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হাবিবে ইয়ামিনী বলছেন, হুজুর বেয়াদবি নেবেন না, আর আমার তর সইছে না, একটুখানি আপনি আমায় বিদায় দিন। সঙ্গে সঙ্গে হাবিবে ইয়ামিনী ঘোড়ায় চড়ে সফরে বার হয়ে পড়লেন, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। অনেকটা দূর যাবার পর রাস্তার কাছে একটা জায়গায় দেখে, দূর থেকে দেখতে পায় তার মেয়ে রাস্তার ধারে এসে দাঁড়িয়ে রয়েছে। বাপ যখন ঘোড়া থেকে নেমে ছুটে ছুটে যাচ্ছে, মেয়ে তখন বলছে, আব্বু আব্বু আপনি এসে গেছেন আব্বু গো। আব্বুকে সালাম দিলেন। হাবিবে ইয়ামিনী ছুটে গিয়ে মেয়েকে জাপটে ধরলেন, বললেন, বেটি তুই কি আমায় দেখতে পাচ্ছিস? বেটি বলছে, আব্বু আব্বা জান আপনাকে একটা কথা বলি, হঠাৎ আমি বিছানার মধ্যে শুয়েছিলাম, আমি হঠাৎ দেখতে পেলাম কি সুন্দর নুরানি একজন চেহারার মানুষ। সেই মানুষটা আমায় এসে বলল, ও হাবিবে ইয়ামিনীর বেটি, আর মন করে শুয়ে থাকতে হবে না, আমি বলছি তুমি উঠে পড়ো। আমি বলার সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। উঠে পড়ার পর আমার অন্ধ চোখ দুটো খুলে গিয়েছে, আমার হাত দুটো ভালো হয়ে গেছে, আমার কোমরটা সোজা হয়ে গেছে। আব্বা জান ওই মানুষটা আমার চোখে চোখে ভাসছে, আমার মনে হয় ওই মানুষটা মক্কার দিকে রয়েছেন। আব্বা জান আমি ওইখানে যাব। হাবিবে ইয়ামিনী বলছে, হ্যাঁ বেটি তোকে নিয়ে যাব, তোকে নিয়ে যাব। বেটি রে, আমি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসছি, চল বেটি আমার সঙ্গে চল। বেটি আর বাপ যারা একটু আগে নবীর দুশমন ছিল, বহুদিন ধরে নবীর দুশমন ছিল, আজকে তারাই যাচ্ছে হাঁটতে হাঁটতে। আর সমস্ত লোকজন বলছে, হাবিবে ইয়ামিনী সেই মুহাম্মাদের কাছে যাচ্ছ যে আমাদের শত্রু, সবার শত্রু। হাবিবে ইয়ামিনী বলছে, তোমরা চেনো না, চেনো না। হাবিবে ইয়ামিনী আর তার মেয়ে দুইজনা এই কথা বলতে বলতে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আর নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে পাগল যারা, মিটে যায় মনের জ্বালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই কথা বলতে বলতে হাবিবে ইয়ামিনী এবং তার কন্যাকে নিয়ে যাবার পর সেখানে দেখা যায় বহু মানুষ আল্লাহর নবীর এই মুজিজা দেখে তারা কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ভাইরে আমার, আজকে নবীর আদর্শের কথা আমি বলছি। এখন কথা হলো শিরক পিরেকের যে ব্যাপারগুলো আছে, আপনাকে বলি সবার প্রথমে আপনাকে একজন সৎ এবং ইমানদার পরহেজগার একটা ভালো মনের মানুষ হওয়া লাগবে, তাই না? আমি প্রথমে বলেছি আপ ভালো তো জগৎ ভালো। সব জায়গায় কিন্তু সবকিছু পাওয়া যায় না। একটা কথা মনে রাখবেন, খুব সহজ যেটা আপনি বুঝতে পারবেন, আপনি যদি কলা কিনতে চান তাহলে কলাওয়ালার কাছে যাওয়া লাগবে, আপনি আলু কিনতে গেলে আলুওয়ালার কাছে যাওয়া লাগবে, পেঁয়াজ কিনতে গেলে পেঁয়াজওয়ালার কাছে যাওয়া লাগবে, মিষ্টি কিনতে গেলে মিষ্টিওয়ালার কাছে যাওয়া লাগবে। এখন আপনি যদি চা দোকানে গিয়ে বলেন, দাদা ভাই আমাকে এক ভরি সোনা দিন, সে কি আপনাকে দেবে? চাওয়ালা বলবে, ভাই এখানে চা পাওয়া যায়, বিস্কুট পাওয়া যায়, লেস কুরকুরে পাওয়া যায়, এখানে সোনা পাওয়া যায় না। তাহলে সোনা পেতে গেলে সোনাওয়ালার কাছে যেতে হবে, কাপড় কিনতে গেলে কাপড়ওয়ালার কাছে যেতে হবে, তেমন আল্লাহ পেতে গেলে আল্লাহওয়ালার কাছে যেতে হবে।